জিয়াউদ্দিন হায়দার, আমার একটা ডাকনামও আছে, আপনার ডাকনাম সফল। আমার জন্ম ঝালকাঠি 1962 সালের 18ই নভেম্বর। সাথে মধ্যে আমি সবার বড়। আব্বা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। চাকরি সূত্রে উনি যশোর, খুলনা বিভিন্ন জায়গায় উনি চাকরি করেছেন। উনি আপনারা হয়তো জানেন যে আগে একটা পজিশন ছিল সার্কেল অফিসার, সিও। এখন ইউনো সাহেবের যে বাসায় থাকেন, এই বাসাতেই আমরা ছোটবেলায় আমরা বড় হয়েছি। আমার সৌভাগ্যবান যে আমি ঝালকাঠিতে আপনার ক্লাস 3 এবং 4 আমি পড়ার সুযোগ পেয়েছিলাম। আমি ঝালকাঠি সরকারি গভর্নমেন্ট স্কুলে আমি পড়তাম। স্বাধীনতা যুদ্ধে আর যে বছর যুদ্ধ হয় আমি ছিলাম ক্লাস 4-এর ছাত্র। আমি একটু লম্বা সময় আমার পরিচয় দিই যাতে আপনারা জানেন আমি কে। আমার স্কুল যশোর খুলনায় কাটে। পরে আমি ঢাকা কলেজে আমি পড়াশোনা করি, ইন্টারমিডিয়েট পাস করি। সেখান থেকে আমি চলে আসি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে। শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে পরে আমি চলে যাই আপনার ইউনিভার্সিটি অফ ফিলিপিন বিশ্ববিদ্যালয়ে। আমি মাস্টার্স করি ফুড অ্যান্ড নিউট্রিশন প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট, এটার বাই মাস্টার্স করি। আমি সেখান থেকে ফেরত এসে আপনারা ব্র্যাকের নাম শুনেছেন, ব্র্যাক একটা এনজিও। আমি ব্র্যাকের গবেষণা বিভাগে পাবলিক হেলথ, নিউট্রিশন, ফুড সিকিউরিটি এগুলো নিয়ে গবেষণার কাজ করতাম। এবং এই গবেষণার কাজ করতে করতে আমি আমার পিএইচডি করি। আমি পিএইচডি করি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি এবং সুইডেনে উমিও ইউনিভার্সিটি। এই দুটি ইউনিভার্সিটির জয়েন্ট প্রোগ্রাম ছিল, আমি সেখানে পিএইচডি করি। আমার চাকরি ব্র্যাকে শুরু। ব্র্যাকের পরে আমি 2000 সালে আমি চলে যাই বাংলাদেশের বাইরে। আমি প্রথমে থাইল্যান্ডে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO, জাতিসংঘের একটা সংস্থা, ওখানে আমি কাজ করতাম ব্যাংককে। সেখান থেকে আমি চলে যাই শিক্ষক হিসাবে টরন্টো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ টরন্টো। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যাই ওখানে, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, এখন ওটার নাম দালালাম স্কুল অফ পাবলিক হেলথ। ওখানে আমি শিক্ষকতা করি প্রায় 6-7 বছর। এবং তারপরে আমি চলে আসি অস্ট্রিয়া, ইউরোপে একটা দেশ অস্ট্রিয়া, ভিয়েনা। ওখানে আমি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক আণবিক যে শক্তি সংস্থা, ওখানে আমি কাজ করি। ওখানে হিউম্যান হেলথের উপর অনেক বড় একটা ডিভিশন আছে। সেখানে কাজ করার পরে আমি আবার বাংলাদেশে মাত্র 10 মাস বা 11 মাসের জন্য ব্র্যাকে আমি ফেরত আসি। আমি ব্র্যাকে রিসার্চ ডিভিশন, যেখানে আমি আগে চাকরি করতাম, ওখানকার পরিচালক হিসেবে আমি ফেরত আসি। এবং ওখান থেকে পরে আমি বিশ্বব্যাংকে জয়েন করি 2008-09 আমি বিশ্বব্যাংকে জয়েন করি। বিশ্বব্যাংকে আমি মূলত কাজ করি ওয়াশিংটন ডিসিতে, বিশ্বব্যাংকের হেড অফিস আমেরিকাতে। আমি একজন সিনিয়র হেলথ এবং নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে আমি কাজ করি। এবং বিশ্বব্যাংকে আমি আপনার আফ্রিকাতে অনেকগুলো দেশে কাজ করেছি। আফ্রিকাতে প্রায় 24টা না 25টা দেশে আমি কাজ করেছি বিশ্বব্যাংকে হয়ে। আমি ইস্ট এশিয়াতে কাজ করেছি। ক্যাম্বোডিয়াতে আমি ছিলাম 3 বছর। আমি ক্যাম্বোডিয়াতে ছিলাম, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাও, তারপরে ইন্দোনেশিয়া, তিমোর লেস্টে, ওই দেশগুলোতে কাজ করি। আমি সাউথ এশিয়াতেও কাজ করি, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ কাজ করে আমি শেষ পর্যন্ত এই বছর ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাংক থেকে আপনার অবসরে যাই। অবসরে যে মার্চ মাসের 10 তারিখ থেকে আমি আমাকে বিএনপি অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাজ অ্যাডভাইজার টু দ্য চেয়ারপারসন। আমি মূলত পলিসি অ্যাডভাইজার। আমার কাজ হলো বিএনপির যে বিভিন্ন রকমের পলিসি আছে এগুলো নিয়ে কাজ করা, যাতে বিএনপি একটা নলেজ বেসড দল হিসাবে ভালোভাবে পারফর্ম করতে পারে। আপনারা 31 দফার কথা শুনেছেন। 31 দফা প্রণয়নে আমাদের অনেক ভূমিকা আছে। বিএনপির একটা রিসার্চ ডিভিশন আছে, এটার নাম হলো BNRC, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার, বনানী 1 নম্বর রোডে এইটার অফিস। আমি সেইখানে মূলত কাজ করি। আর ছাত্র রাজনীতি আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি হঠাৎ করে বিএনপি থেকে আমি জয়েন করলাম। আমি আসলে যখন ঢাকা কলেজে পড়ি 1979-এ, তখন আমি ঢাকা কলেজে আমাদের প্রথম জাতীয়তাবাদী ছাত্র দল প্রথম কমিটি আমরা আপনার প্রতিষ্ঠা করি ঢাকা কলেজে। আমি প্রতিষ্ঠা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম 79-এ। তারপরে যখন বরিশাল মেডিকেল কলেজে আসলাম, আমি 4th ইয়ার থেকে আমি বরিশাল মেডিকেল ছাত্র দলের সভাপতি হলাম। তখন আমি বরিশাল জেলা শাখারও ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমি কেন্দ্রীয় কমিটিতে অনেক বছর ছিলাম। আর আরেকটা বেশ ইউনিক ব্যাপার, আমরা 3 ভাই বরিশাল মেডিকেল কলেজে পড়েছি। আমি সবার বড়।
আমি পাস করে চলে আসার পরে আমার ছোট ভাই ডক্টর খালিদ মাহমুদ শাকিল সে ওখানে ভর্তি হয় এবং সেও ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল। এবং শাকিল যখন পাস করে বেরিয়ে যায়, আমার সবচেয়ে ছোট ভাই আনোয়ার পারভেজ ও আপনার বয়স সেও ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল। আমরা তিন ভাই পরপর ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। আমরা অনেক সময় নিলাম, তো এইটাই আমার আপনার মোটামুটি আমার জীবনের যাত্রা। আমি প্রায় 2000 সালে আমি কার্যগুলোকে দেশের বাইরে যাই এবং আমি আবার এই যে 2024 সালে ফেরত আসি। আমি 24 বছর দেশের বাইরে ছিলাম। আমি মূলত এসেছি আপনাদের সাথে কাজ করার জন্য। আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, আমি ওনার সাথে কাজ করতে চাই। ওনার একটা ভিশন আছে যে উনি এই 5ই আগস্টের পরবর্তী যে পরিস্থিতি, উনি বিএনপিকে একটি নলেজ বেসড এবং ডেভেলপমেন্ট সেন্ট্রিক, জ্ঞান ভিত্তিক এবং উন্নয়ন কেন্দ্রিক একটা দলে উনি পরিণত করতে চান এবং সেই ভিশনকে আমি সাপোর্ট করতে চাই। এবং যেহেতু আমার জন্ম এই ঝালকাঠিতে, আমি আপনাদের সবার সাথে ঝালকাঠি জেলা, শুধুমাত্র ঝালকাঠি উপজেলা না, ঝালকাঠি জেলায় 4টে উপজেলা আছে। এই 4টে উপজেলাকে আমরা কীভাবে করতে পারি, একটা সমন্বিত আপনার উন্নয়ন আমরা কীভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন সেক্টরে, সেগুলো নিয়ে আমি আপনাদের সবার সাথে কাজ করতে চাই। সবশেষে বলতে চাই, আমি বিএনপির চেয়ারপারসন বলতে চাই, অবশ্যই বিএনপি করি। এখানে আকাশ বলেছে, এখানে অনেক অন্যান্য দলের আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আছেন। তো আপনারা অবশ্যই সবাই বিএনপি করেন না। আপনারা অনেকে আমাকে পছন্দ করতে পারেন, ভালোবাসতে পারেন, অনেকে আমাকে ঠিক মতো চেনেন না, ভালো নাও বাসতে পারেন। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনারা প্রথমত আপনাদের নিজেকে ভালোবাসেন, আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন, আপনারা ঝালকাঠিকে ভালোবাসেন এবং সবার চেয়ে আপনারা সবাই বাংলাদেশকে ভালোবাসেন। আমাদের মধ্যে রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে, আমাদের মত পার্থক্য থাকতে পারে, আমরা এক জায়গায় নাও আসতে পারি, কিন্তু দেশকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্ত্রীকে আমরা একসাথে কাজ করি এবং বাংলাদেশকে আমরা ট্রান্সফর্ম করে একটা মধ্যবিত্ত মধ্যম আয়ের একটা দেশ পৃথিবীর মানচিত্রে বুকের সম্মানজনক জায়গায় দিতে পারি। আসলে সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি। ধন্যবাদ।